শিক্ষাঙ্গনে ছাত্রীদের নিরাপত্তার দাবিতে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ে ডেপুটেশন প্রদান করল যুব কংগ্রেস। এদিন ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ মিছিল করে এসে বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে দেখানোর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচিকে ডেপুটেশন প্রদান করে। অভিযোগ, কিভাবে শিক্ষাঙ্গনে আবাসনে ছাত্রীদের স্থানের ছবি সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে নজরদারি এবং আবাসনের হিসাব রক্ষক ও অঙ্কন শিক্ষক ছাত্রীদের অশালীন আচরণ করা প্রতিবাদের তাদের শুধু বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি জপেন দেব শর্মা, যুব নেতা গিরিধারী প্রামাণিক সহ আরো অনেকে। দাদা, আপনার নাম? আমার নাম জপেন দেব শর্মা, উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদ সভাপতি। আপনি আজকে কোথায় কি কারণে ডেপুটেশন দিতে আসছেন? না, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এখানে তরঙ্গপুর বড়লাল গার্লস হাই স্কুলে। এখানে যে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে মহিলাদের মেয়েদের যেভাবে হোস্টেলের নিরাপত্তা ভুগছে, সেই জন্যই আমরা আজকে ডেপুটেশনটা। এখানে আমরা দেখছি বাথরুমের মধ্যে ক্যামেরা লাগিয়েছে, মেয়েরা স্নান করে সে জায়গায় যেন মেয়েদের কি বলবো, যেটা আমরা আড়ালে করি সেই জায়গাটা ক্যামেরার মধ্যে দেখছে। এখানে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা সমস্যা আছে, হোস্টেলের খাবারটা ঠিক মতো সেটা পায় না, এই অভিযোগগুলো আছে। এবং অনেক কি ম্যানেজমেন্ট, এখানে আমরা জানি যে হোস্টেলের নাকি দুজন পুরুষ মহিলা হোস্টেলে দুজন পুরুষ সেখানে কর্মরত, তারা নাকি সেখানে ডিউটি করে, জানি না কি পোস্টে আছে। এই বিষয়গুলো তারা অনেক কিছুই বলেছেন। ওখানে আমরা যেটা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যে মেয়েদেরকে নাকি তারা গায়ে হাতও দিত, তাদের অনেক কিছু কমপ্লেন করলে তারা বলতো ভয় দেখাতো। এই সমস্ত বিষয় যদি আমরা দেখি, আমাদের পাড়া গায়ের মেয়ে তো আছে এখানে, সে দেখে আমাদের মনের মধ্যে একটা আলাদা রকম প্রতিফলিত হচ্ছে। সেটা আমরা তো সেই প্রতিবাদ করার জন্যই আমরা এখানে আসবো। আমাদের মেন দাবি দেখুন, আমাদের মেন দাবি এখানে অনেক কিছুই মেন দাবিতে ভুগছে। এখানে মোট কথা হলো আপনার ম্যানেজমেন্টটা খুব একটা ভালো না। যা শুনছি, ম্যাডাম আমাদের অনেক কিছুই বোঝাচ্ছেন, অনেক কিছু বলছেন, কিন্তু প্রকৃত সত্যটা আমরা জানতে পারছি না। তাদের আমরা একদম সঠিক তদন্ত চাই, সেই তদন্ত পুনরায় তদন্ত হোক, যেন সত্য সামনে আসুক এবং তারা কঠোর শাস্তি পাক, এটা আমরা চাই। আমাদের দেখেন পশ্চিমবাংলায় যেভাবে প্রতিটা শিক্ষাঙ্গনে যে ঘটনা ঘটছে, আমরা ল কলেজে দেখলাম কসবায়, সেখানে একজন ইউনিয়নের মধ্যেই একটা মেয়েকে যখন ধর্ষণ করতে হয়, তিনি তৃণমূল করতেন, সেই ইউনিয়নেই ছিলেন। তদ্রুপ এইখানেও সেটা আমরা কি দেখেছি, আমরা আরজি করেও সেটা দেখেছি। একজন কর্মরত জুনিয়র ডাক্তার সেখানেই যদি তার নিজের কর্মর জায়গাতেই যদি ধর্ষণ হতে হয়, সেই জায়গাগুলো মহিলার নিরাপত্তা কোথায়, নারীর নিরাপত্তা কোথায়, মেয়েদের নিরাপত্তা কোথায়? এই নিরাপত্তার জন্যই আমরা আজকে আমাদের ছাত্র যুবরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই হরলাল বড়লাল গার্লস হাই স্কুলে হোস্টেল এই নিরাপত্তার জন্যই আমরা আজকে ডেপুটেশনে সামিল হয়েছি। রাস্তা জুড়ে কাদা, তাই বর্ষার দিনে সম্বন্ধ আসলেও গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হয় না। বেহাল হয়ে পড়া কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সরব হলেন গ্রামের বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের তিলন বারোয়ারি কালী মন্দির থেকে তিলন উচ্চ বিদ্যালয়ের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এলাকার কয়েক শতাধিক মানুষের বসবাস। প্রতিদিন রাস্তাটি দিয়ে গ্রামের মানুষজনের পাশাপাশি তিলন উচ্চ বিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী যাতায়াত করে থাকেন, কিন্তু আজও রাস্তাটি পাকা হয়নি। ফলে বর্ষাকালে বৃষ্টি হতে রাস্তা যেন চাষের জমিতে পরিণত হয়েছে। এতে স্কুল যেতে চরম বিপাকে পড়ছে ছাত্রছাত্রীরা। অভিযোগ, সম্বন্ধ আসলেও বর্ষাকালে বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যায়। রাস্তাটি পাকা করার দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের গৃহবধূ নিধুবালা বর্মন অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের বারোয়ারি মন্দির থেকে তিলন স্কুল পর্যন্ত রাস্তা পাকা হয়নি, বৃষ্টিতে হাঁটু কাদায় পরিণত হয়েছে। আমরা চলাচল করতে পারছি না, স্কুলের ছেলে মেয়েরা যাতায়াত করতে পারছে না। গ্রামের বাসিন্দা মতি বর্মন বলেন, আমাদের গ্রামের রাস্তা কাঁচা, সেই জন্য বর্ষাকালে ছেলে মেয়েদের বিয়ে হয় না। গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, সেই জন্য আমরা চাই গ্রামের রাস্তার জন্য তাড়াতাড়ি পাকা হয়। বিষয়টি খতিয়ে দেখে পাকা করার আশ্বাস দিয়েছেন। কাকিমা, আপনি কি রাস্তা কি পরিস্থিতি? রাস্তা পরিষ্কার করার জন্য
এই রাস্তা কি আপনার মেরামত চাচ্ছেন তাই তো? হ্যাঁ। মেম্বারকে জানিয়েছেন? মেম্বার জানিনি, গ্রামে আছে আমাদের এখানে। এখানেই মেম্বার? হ্যাঁ। কি জানাবো? এখনই জানালে এখনই জানা দেবো। তাহলে আপনারা রাস্তা মেরামত চাচ্ছেন তাই তো? এটা গ্রামবাসী খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, কঠিন সমস্যা বাবা। আপনার নাম কি? সুমতি বর্মন। ভালো হয় এটাই আমরা চাই। এটা কোন গ্রাম এটা? ছোট বড় সবাই রাস্তা হাঁটে জানে, ভালো শান্তি লাগে। এটা গ্রামের নাম কি? গ্রামের নাম তিলন। এই রাস্তা দিয়ে স্কুলের বাচ্চারা যায় তাই তো? স্কুলের বাচ্চারা সবসময় যাওয়া আসা করে, গাড়ি ঘোড়া সবসময়। এটা হচ্ছে মেন রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। আচ্ছা আচ্ছা। এই রাস্তাটা সবাই হাঁটে। রাস্তায় গ্রামবাসীদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এমন অবস্থা মানে রাস্তা দেখে আর মানে যেতে পারে না, কি অবস্থা। তাহলে আপনারা কি যাচ্ছেন এখন? আমরা রাস্তাঘাট যেন পরিষ্কার হয় জানি। আচ্ছা, আপনার চাচ্ছি আমরা। আপনার নাম কি? মৃদুবালা বর্মন। আসন্ন মহরম উপলক্ষে শিলিগুড়ি কারবালা মহরম কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। প্রতি বছরের মতো এবছরও মহরমের প্রাক্কালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদানে এগিয়ে আসেন। এই বিষয়ে কমিটির সদস্য মোহাম্মদ অ্যান্থনি জানান, প্রত্যেক বছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মহরমের দিনেও একাধিক সামাজিক ও ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হবে। আমাদের মহরমের উপলক্ষে আমাদের ব্লাড ডোনেশনের প্রোগ্রাম করছি, যেটা আমরা প্রতি বছরই করি। আমরা হেলথ চেক আপ এবার করিনি, আগেবার আমরা করছিলাম হেলথ চেক আপ। এবার আমাদের সামনে পরশুদিন আমাদের মহরম আছে। আমাদের মহরম উপলক্ষে আমরা ব্লাড ডোনেশনই করছি। আমরা মিনিমাম 100 আমাদের টার্গেট আছে। অবধি মোটামুটি 65 মোটামুটি হয়ে গেছে আমাদের। আগামীতে আমাদের পরশুদিন আমাদের মহরম আছে। মহরম আমাদের এখানে যত আখাড়া আছে আমাদের শিলিগুড়ির মধ্যে 32টা, সব আমাদের কারবালার মধ্যে আসবে সব। এখানে আমাদের সামনে আমাদের মঞ্চ করা আছে, ওখানে আমাদের সিপি সাহেব থাকবে, মেয়র সাহেব থাকবে, বিধায়ক থাকবে, সব যত গেস্ট আছে সবই আসবে এখানে। सामने मुहर्रम 6 तारीख को मुहर्रम है, यौम आशूरा है, और ये करबला मुहर्रम कमेटी जो है उसका ऑर्गेनाइज है। शहर से हर वार्ड से जो है ना अखाड़ा निकाला जाएगा, और सारे के सारे इसी करबला में आएंगे। फिर यहाँ से मिल करके लोग अपने अपने अखाड़ा को लेकर चले जाएंगे यहाँ से। आज करबला मुहर्रम कमेटी की तरफ से जो है ये ब्लड डोनेट का काम किया जा रहा है, जो अभी आपने देखा है। हमारे अंथनी भाई इसे ऑर्गेनाइज है, सारे कमेटी के लोग हमारे हैं, हमारे अख्तर भाई भी मौजूद है, सारे लोग हैं यहाँ पर। तो करबला मुहर्रम कमेटी के ऑर्गेनाइज की तरफ से जो ये ब्लड डोनेट का काम किया गया है, ये बहुत ही अच्छा पहल है। आने वाले दिनों के लिए जो है ये बहुत ही अच्छा है कि सिलीगुड़ी में जिस तरह से ब्लड नहीं मिल रहा है, तो हम लोग हमेशा जो है सोशल वर्क करते आ रहे हैं ताकि समाज का काम अच्छा हो, बेहतर हो। और हमारी इस ब्लड डोनेशन में जो है सिर्फ मुस्लिम नहीं, बल्कि आज के दिन जो हिंदू मुस्लिम सारे लोग आए थे, और सारे लोगों ने अपना अपना जो है ब्लड देकर के लोग यहाँ से गए हैं। আজকে আমাদের মহরমের উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্পে যেটা আয়োজন করা হয়েছে, এটা সামাজিক কাজ আমরা প্রত্যেক বছর করে থাকি। এটা মহরমের উপলক্ষে, এবং এটা আমাদের কোভিড পিরিয়ড থেকে আমরা শুরু করেছি, এবং ভালো রেসপন্স আমরা পাচ্ছি। অলরেডি মোর দেন 60 কালেক্ট হয়ে গেছে। এবং সব থেকে ভালো কথা হচ্ছে যে এখানে আপনি দেখবেন রেজিস্টারে যে যারা ব্লাড দিয়েছে, নট অনলি মুসলিম ভাইয়েরা, হিন্দু ভাইয়েরাও এসেছেন, তারাও এখানে এসে ব্লাড দিয়েছেন। এবং সবথেকে বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে মহিলারাও এসে নিজের রক্তদান করে যাচ্ছে। উপভোক্তা বিষয়ক আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সাইবার ক্রাইম এবং ক্রেতা সুরক্ষা দফতর, এই 3 দফতর একত্রে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে উপভোক্তা বিষয়ক আলোচনা কর্মসূচির আয়োজন করে। দুদিনের এই কর্মশালায় গতকাল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3 জেলার দফতরের কর্মীরা উপভোক্তা বিষয়ক প্রশিক্ষণ নেন রাজ্য আধিকারিকদের কাছে। আজ উপভোক্তা বিষয়ক আলোচনা সভায় মূলত সচেতনতা প্রচার করা হয়। উপভোক্তারা যাতে পণ্য কিনতে ঠকে না যান, পণ্যের মান যাচাই করে নিতে পারেন, ঠকে গেলেও প্রতারণার শিকার হলে কি ধরনের ব্যবস্থা নিতে পারবেন সে বিষয়ে সচেতন করা হয় এদিনের উপভোক্তা বিষয়ক আলোচনা কর্মসূচিতে। এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। এদিনের আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় 2 দিন ধরে উপভোক্তা দপ্তর, আমাদের এখানটায় তো যে দপ্তরটা উপভোক্তা আছে, তার সঙ্গে আমাদের পশ্চিমবাংলার আমাদের যারা অফিসার, ডাইরেক্টর এবং অন্যান্য যারা অফিসার আছেন, তারা সবাই এখানটায় 2 দিনের একটা এই ধরনের একটা অনুশীলন ক্যাম্প। আমরা এটাই বলতে পারি যে বালুরঘাটের তথা দক্ষিণ দিনাজপুর জেলার
মানুষের কাছে আমাদের এই দপ্তর কিভাবে কাজ করে এবং কিভাবে করছে, আমাদের জেলাতেও আমরা এই কাজগুলো করতে চাইছি। আমাদের যে অফিসার আছে তাদের মাধ্যমে, সেগুলোর জন্যই দুদিনের একটা এই ধরনের অনুশীলন আমাদের ব্যবস্থা এখানটায় করা হয়েছে এবং সেটাকে আমরা ক্যাম্প বলতে পারি। ক্যাম্প করে আমরা দুদিন এটা করছি। গতকাল থেকে আমাদের শুরু হয়েছে, তাই তো? গতকাল থেকে আমাদের এটা শুরু হয়েছে এবং গতকাল আমাদের এটা নিয়ে তিনটে জেলার আমাদের যারা অফিসার আছেন, কর্মী আছেন ডিপার্টমেন্টে, উত্তর, দক্ষিণ এবং মালদা, তাদের মধ্যে একটা আপনার একদিকে সমন্বয়, অপরদিকে আমাদের তাদের আরও বেশি করে গোটা ব্যাপারটাকে সেখানটায় মানুষের কাছে যেতে কীভাবে তুলে ধরা যায় সেটা নিয়ে একটা প্রশিক্ষণ আমাদের অফিসাররা, সর্বোচ্চ পর্যায়ের অফিসাররা স্টেটের, তারা দিয়েছেন সেখানে। এবং আজকে এখানটায় আমরা ছাত্রদের এবং অন্যান্য যারা আমাদের যাদের মাধ্যমে আমরা আমাদের এই অ্যাওয়ারনেসটা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি বেশি করে, যেহেতু শুধু আমাদের ডিপার্টমেন্টের অফিসারদের মাধ্যমে আমরা এই গোটা ব্যাপারটা করে উঠতে পারবো না। এটা এত মানুষের মধ্যে এই আমাদের যে দপ্তরের কাজটা এরকমভাবে ছড়িয়ে আছে গোটা মানুষের মধ্যে, এত মানুষের কাছে, 11 কোটি মানুষের কাছে আমরা শুধু অফিসার দিয়ে, আমার দপ্তরের কর্মী দিয়ে আমরা পৌঁছাতে পারবো। যেমন আপনাদের মাধ্যমে আমরা আজকে এখানটায় যেমন এই কথাগুলো তুলে ধরছি, আপনারা এগুলো আপনাদের মিডিয়াতে এগুলোকে যদি ভেন্টিলেট করে দেন, তার মাধ্যমে এই জেলার অনেক মানুষ এগুলো যারা দেখবে তারা বুঝবে, জানবে। ঠিক সেইভাবেই আমরা এই 2 দিনের এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে সমস্ত ব্যাপারটাই অ্যাওয়ার করতে চাইছি। এখানটায় এখন কিন্তু সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে এই যে আপনারা শুনলেন একটু আগে যে ইন্ডিয়ান ব্যুরো স্ট্যান্ডার্ড যেটা আছে, তারা কিভাবে সতর্ক করছে মানুষকে, সেটা আমাদের দপ্তরের মাধ্যমেও ওগুলো হচ্ছে, সেইটা জানানোর চেষ্টা করি। ইভিন আমরা যে এখন প্রত্যেকেই প্রায় যে জলগুলো খাই, বোতলের জল, এই জলগুলোতে ISI মার্ক যদি থাকে, এটা অথেন্টিক, এটা একদম বিশুদ্ধ জল হিসাবে চিহ্নিত। যেমন সোনা, রূপা, যেটাই আপনি গহনা বানান এই বানান, সবটাতেই কিন্তু ISI মার্ক থাকলে তাহলে ধরতে হবে যে ঠিক আছে, তাহলে কোনো ভুল নেই, মাপে বেশি কমের ব্যাপার নেই। কিন্তু ISI মার্কস যদি না থাকে, সেখানটায় কিন্তু অথেন্টিকেশনটা থাকছে না। মানুষকে এটা আমরা জানাতে চাইছি, আমাদের দপ্তরের মাধ্যমে সতর্ক করতে চাইছি। এবং এটা যদি না থাকে তাহলে আপনার কি কর্তব্য হওয়া উচিত। এবং মজার ব্যাপারটা হচ্ছে, আপনি আমাদের DM সাহেব বা যারা এই ডিপার্টমেন্টে চাকরি করে, তারাও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তারা কিন্তু কনজিউমার নিজেরা, তাদের জিনিসপত্র কিনতে হচ্ছে বাইরের থেকে। সুতরাং এই যখনই কেনার ব্যাপারটা আসলো, সবাই কনজিউমার হিসাবে কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং 11 কোটি মানুষ কিন্তু আমাদের পশ্চিমবাংলা যেটা আছে বলে আমরা জানি, সেই 11 কোটি মানুষই তারা কিন্তু সকলেই কনজিউমার। সেই জন্যই আমরা প্রত্যেকটা কনজিউমারকে আমরা এই ব্যাপারটা জানাতে চাইছি যে কীভাবে আপনাদের ঠকানো হয়, কি তার প্রতিকার আছে, আপনাদের জন্য কি অধিকারগুলো দেওয়া আছে, সংবিধানে যে অধিকারগুলো আছে কতটা আপনারা পাচ্ছেন, যেটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা জানতে হবে, এবং সেটার রিমেডি কি সেটাও আপনার আমরা এগুলোর মাধ্যমে আমরা মানুষকে আমরা শিক্ষা দিতে চাইছি, আমরা জানিয়ে দিতে চাইছি, এবং ওই মানুষগুলো আবার সেখানটায় এটাকে মানুষের কাছে পৌঁছাবে।
এইভাবেই আমরা 11 কোটি মানুষের কাছে পৌঁছাতে চাইছি এই দপ্তরের মাধ্যমে। এইটাই মূলত আমাদের এই 2 দিনে এখানটায় যে বালুরঘাটে ক্যাম্প এবং করে আমরা আমাদের সমস্ত অফিসার আমাদের এখানটায় যে আমাদের স্পেশাল সেক্রেটারি উনি আছেন, উনি হচ্ছেন আমাদের ডাইরেক্টর এই ডিপার্টমেন্টের, উনি আছেন, অন্যান্য অফিসাররা আছেন, আর এই ইন্ডিয়ান ব্যুরো স্ট্যান্ডার্ডের যিনি আছেন তিনিও আধিকারিক আমাদের আছেন পশ্চিমবাংলার। তারা সবাই এসে এখানটায় আমাদের অফিসারদের সামনে রেখে আপনাদের কাছে গোটা ব্যাপারটা তুলে ধরতে চাইছে। এবং আপনারা আজকে এখানটায় যারা আছেন সাংবাদিকরা, তাদের মাধ্যমে আমরা এটাকে ভেন্টিলেট করতে চাইছি আদার সমস্ত মানুষের। এখানটায় তো আমরা সামান্য 100, 150, 200 মানুষের মধ্যে বলছি, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে এটা হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা সেভাবে নেই, তার উপর রাস্তাতেই রয়েছে খাঁড়ি, অথচ সেই খাঁড়ির উপর নেই কোনো বাঁশের বাঁকো বা সেতু। ফলে সারা বছর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার বাসিন্দারা রাস্তা ও ব্রিজের সমস্যায় স্থানীয় গঙ্গারামপুর ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু লাভ হয়নি তাতে। অবশেষে শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে জেলা শাসকের দ্বারস্থ হলেন। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে তারা নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিষয়টি তাদের নজরে কেউ আনেননি বলে জানিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র। তবে আজ বিষয়টি তিনি শুনেছেন, যত তাড়াতাড়ি সেখানে রাস্তা ও ব্রিজ করা যায় তা তিনি খতিয়েও দেখছেন বলে জানান। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার কয়েক হাজার মানুষ বেহাল রাস্তা ও সেতুহীন খাঁড়ির উপর দিয়ে চলাচল করেন। এই রাস্তা দিয়ে গঙ্গারামপুর শিববাড়ির হাটে প্রতিদিন যাতায়াত করেন গ্রামবাসীরা। এই যাতায়াতের পথে একটি ছোট খাঁড়ি পড়ে। এই খাঁড়িতে বর্ষার সময় এবং বর্ষার পরবর্তী সময় জল থাকে, কিন্তু যাতায়াতের জন্য ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে গ্রামবাসীদের সাঁতার কেটে বা জল ভেঙে যাতায়াত করতে হয়। ওই এলাকায় বেশ কিছুটা রাস্তা বেহাল। 2023 সালের সেপ্টেম্বর মাসে এক স্থানীয় ব্যক্তি ওই খাঁড়িতে ডুবে মারা যান, কিন্তু তারপরও হুঁশ ফেরেনি প্রশাসনের। বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক এমনকি নেতা মন্ত্রীদের জানানো হয়েছে, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তাই শেষ পর্যন্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে সরাসরি জেলা শাসকের দফতরে উপস্থিত হয়েছেন। তাদের বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। এই কারণে যে আমাদের ওখানে খুবই সমস্যা, যে ওখানে আমাদের কোনো রাস্তা, কোনো স্কুল, যে ছেলে মেয়ে যাবে তার কোনো ব্যবস্থা, কোনো ইয়ে নেই। দুইবার আমরা ভিডিও অফিসে অবজেকশনও দিয়েছিলাম, তার কোনো উত্তর এখনো পাইনি। এবং এই কারণে আপনি যে আমরা আজকে ডিএমকে জানাবো বলে। আপনার কোথায় জায়গা এটা? ওটা হচ্ছে শিববাড়ি কাশিমপুর। কি সমস্যা রয়েছে আপনার গ্রামে? আমাদের গ্রামের সমস্যা হচ্ছে রাস্তা আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের ব্রিজটা নাই। আমাদের মানে যেটা খাড়ি আছে একটা, যে খাড়ি পার করবো ওর কোনো ব্যবস্থা নাই। বৃষ্টি হলে বন্যা হয়ে যায়, চারিদিকে আমাদের ঘিরে পড়ে যায় বন্যাতে। ওদের যাতায়াত করার কোনো জায়গা নাই এবং কোনো ওখানে কোনোভাবে যাতায়াত করার জায়গা নাই একদম। আমরা বর্ষার দিনে একভাবে খাওয়া দাওয়া সেভাবে ঠিকভাবে পাই না, রেশন এবং কোনো খাদ্য যে আমরা খাবো কোনো ব্যবস্থাই নাই। যে আমরা বৃষ্টিতে চারিদিকে ঘিরে পড়ে যাবো, কীভাবে পার হবো, ওখানে আমাদের কোনো ব্যবস্থাই নাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ভরত মুর্মু। ভরত মুর্মু এসছেন এবং কেন এসছেন? আমরা আসছি যে ডিএম স্যারের সাথে দেখা করতে ব্রিজের জন্য। কারণ আমাদের ব্রিজ লাগবে, আর খুবই সমস্যা আমাদের রাস্তা যাওয়া আসার জন্য। আপনাদের গ্রামে কি সমস্যা রয়েছে? সমস্যা ব্রিজটাই, ব্রিজ আর বাথরুম খুবই সমস্যা। মানে বর্ষার সময় তো খুবই সমস্যা। একটা রোগী যদি কোনো কিছু হয় নিয়ে যাওয়ার সময় আর নিয়ে আসার সময় খুবই অসুবিধা। মানে বর্ষাকালে তো সাঁতার কাটেই পার করতে হচ্ছে আমাদেরকে। তারপরে আপনার যে রাস্তা, যে ব্রিজের যে সমস্যাটা রয়েছে, এই জন্য স্থানীয় যে প্রশাসন রয়েছে, ব্লক প্রশাসন, তাদেরকে জানানো হয়েছিল? আমরা গেছিলাম ভিডিওর কাছে, হ্যাঁ, দুবার গেছিলাম, ডিপোজিশন জমা দিতে। ভিডিও পৌঁছাতে পারবো না, আমাদেরকে বললো এখানে যাও, ডিএমএর স্যার এখানে আসলাম। তার জন্য আমরা ভরসা করে আসছি ডিএম স্যারের সঙ্গে। কি নাম আপনার? আমার নাম রবিন মুর্মু। রবিন মুর্মু। এটা আমাদের নলেজের বাইরে, কারণ এক নাম্বার হচ্ছে আমাদের ওই এলাকার যিনি এমএলএ, তার কাছেও কেউ আসেনি রাস্তার এই ব্যাপারটা নিয়ে। এবং আমিও তো গঙ্গারামপুরে যখন থাকি, আমার কাছেও এই বার্তাটা আসেনি। তো সুতরাং কোন রাস্তার জন্য আদিবাসী ভাইয়েরা বোনেরা তারা এসছিলেন,
বলার জন্য আমরা জানি না, আর এটা নিয়ে আমাদের কেউ জানায়ও নি। সুতরাং আমরা জানলে নিশ্চয়ই যাতে রাস্তাটা হয় আমরা করে দেবো।